আমাদের প্রায় শহর রংপুরের উদ্দেশ্যে আমরা পুনরায় রওনা দিলাম। আমাদের ভাই দাদা সব ক্লিন বং করে দিল আমাদেরকে। খুব আশা ছিল ঘুরে ফিরে যাবো, টাকা পয়সা নাই, অর্থ সংকটে আছি। আর পায়ে গেছে, পায়ে শুধু দাম দর হচ্ছে। যদিও অবস্থা খারাপ, তারপরেও সবাই মিলে আমরা যদি যাই অনেক হ্যাপি হবে। হোয়াটসঅ্যাপ গাইস, ইটস মি বরাজব আলী, ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ। এবার আমি খুবই এক্সাইটেড। লালমনিরহাট, কুড়িগ্রাম, অলিপুর, কাউনিয়া, রংপুর থেকে আমরা যাচ্ছি ষোলজন্ত চট্টগ্রাম। আপনার আমার সবার ফেভারিট জায়গা সাজেক ভ্যালিতে ব্যাগটা রেডি করি। আমি এখন রেডি, বেরিয়ে পড়বো। কিছুক্ষণের মধ্যে আমরা একটা রিক্সা নিয়ে চলে যাব স্টেশনে। গাইস, আমাদের এই মাত্র হাসান ভাই আমাদের সামনে রিক্সায় উঠে গেছি। লালমনিরহাট রেল স্টেশনের দিকে যাচ্ছি আমরা। ট্রেন ধরে আমরা চলে যাব কাউনিয়াতে। কাউনিয়া সবাই মিলে আমরা একসঙ্গে জার্নিটা শুরু করবো। তো ভাই, আপনার কেমন লাগছে? খুবই ভালো লাগছে। লালমনিরহাট রেল স্টেশনে আছি। আজকে কি ট্রেন ফেল করছি না আছে এখনো? কি অবস্থা? ট্রেন ফেল করছি, আমরা সৈয়দপুর যাচ্ছি। বলতে বলতে কি যাবেন? ফ্রাইডে সবাই যেভাবে যাবে আমাদের সেভাবে হয়ে যেতে হবে। আমার ফ্লাইটের কোনো ব্যবস্থা নাই, কারণটা হচ্ছে আমাদের কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা আসতেছে। লালমনিরহাট রেল স্টেশনে আমরা ট্রেন আসছে, ট্রেন দিয়ে আমরা চলে যাবো। গাইস, আমরা একটা কঠিন সংকটে পড়ে গেছি। এখন সমস্যা বলেন রুবেল ভাই, আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, অর্থ সংকটে আছি। টাকাটা পাঠান, তাছাড়া যাবো না। আর পায়ে গেছে, পায়ে শুধু দাম দর হচ্ছে। আমরা পায়ে বিক্রি করে সেল করবো, এখানে সেল করবো। সেল করে আমাদের পাই মানে ভাই, শপিং করতে সবগুলো টাকা শেষ। এখন যদি টাকা যদি পাঠান তাহলে যাবো না, কিন্তু যাবো না ভাই। গাইজ, আমরা এখন চলে আসছি কাউনিয়াতে। কাউনিয়াতে এসে আমাদের গাড়িটা কোনো পছন্দ হয়নি। আমরা যে গাড়ির টিকিট কাটা হয়েছে এই গাড়িতে আমরা যাচ্ছি না। আমরা পুরের জন্য প্রতিবারে হয়হাটি কোনো শিকার হয় কোনো মাধ্যমে। আমরা এখন কামারপাড়া যাচ্ছি, টাউনের স্থানে আমরা আছি। কামারপাড়া যাবো। কামারপাড়া আমাদের মনের মতো পছন্দ মতো গাড়ি দিয়ে আমরা ইনশাআল্লাহ। সবাই একটু বিভ্রান্তির মধ্যে আছি। আমাদের গাড়িটা কারোই পছন্দ হয় নাই, একদম লোকাল গাড়ি। এসব ভালো কিছু পাবো, এসব শেষ চলে আসছি আমরা কাউনিয়াতে। আজকে আমাদের একটু শান্তি একটু প্রবলেম হয়েছে। আমাদের স্টাফ ছিল 15 জন। আমাদের যাত্রা হচ্ছে কাউনিয়া থেকে চট্টগ্রাম। চট্টগ্রাম থেকে আমরা যাবো সাজেক। গাড়িটা আমাদের পছন্দ না হলে আমরা 30 জন ওই গাড়িটা ক্যান্সেল করছি। যদিও অবস্থা খারাপ, তারপরেও সবাই মিলে আমরা যদি যাই অনেক হ্যাপি হবে। এই কারণে যেতে হবে, চেষ্টা করবো যাওয়ার জন্য। বাকিটা উপরওয়ালা জানে। তারপর যদি গাড়ি পাই যাবো, না পেলে তো আর কিছু করার নেই। বুড়িমারি এক্সপ্রেস ট্রেনটা আসতেছে, এই কোনো ভাবে যাওয়া যদি যায় আমরা সেক্ষেত্রে আমরা যাবো। এই মাত্র চলে আসলো লালমনিরহাট থেকে বুড়িমারি এক্সপ্রেস, আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। এই হচ্ছে বুড়িমারি এক্সপ্রেস। তো গাইস, আমরা গাড়িতে যাচ্ছি। আমরা এখন যাওয়ার জন্য পুরোপুরি কেমন লাগছে? আমরা এখন আছি কাউনিয়া। কাউনিয়া থেকে আমরা ঢাকায় যেয়ে নামবো। গুড মর্নিং গাইস। তো আমরা আছি ঢাকার ঠিক কাছাকাছি। রাতে ক্লান্তি, সকালের প্রশান্তি। রাতে তেমন ঠান্ডা লাগেনি, কিন্তু সকালটা একটু ঠান্ডা লাগছে। আঙ্কেল কেমন হচ্ছে? জি আলহামদুলিল্লাহ। আসলে আমরা টুরে বেড়াইছি তো, মানে সে ফিলিংসটা কাজ করতেছে। আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের আরো ভাই ব্রাদার 12 জন চলে গেছে সামনে। দুটোর পর থেকে মানে মারাত্মক ঠান্ডা লাগছে, যা বলার বাইরে। লাইটটা কেমন লাগতেছে এখন? লাইট কি খবর তোমার? কেমন লাগতেছে? অলওয়েজ হ্যাপি। এখনো সমস্যা নেই, পর্যটক এক্সপ্রেস আছে, আপনার ওটাতে চলে যাবো। আমরা এই মুহূর্তে আছি চট্টগ্রাম রেল স্টেশন থেকে। আমরা এই মাত্র নামলাম। সারাদিন জার্নি করলাম। জার্নি করে মোটামুটি একটা একরকম ক্লান্তি চলে আসছে আমাদের শরীরে। আমরা তারপর একটু ট্রাভেল করার জন্য হাঁটতে যেতে ঘোরাঘুরি না করলে কেমন হয়, এই জন্য আমরা চলে আসছি। মোটামুটি ভালোই কাটলো। রেল স্টেশন থেকে আমরা বেরিয়ে যাবো, একটু খাওয়া দাওয়া করার দরকার আছে। আমরা খুবই ক্লান্ত, কথাই বলতে পারছি না, এরকম একটা অবস্থা। একটু হালকা পাতলা নাস্তা করবো, দেখি কোথায় যাওয়া যায়, কিভাবে যাবো, সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। ভাবে আমরা হেরে গেছি আমাদের জায়গাতে। যে অনুপ্রেরণায় আমরা আসছি সেই অনুপ্রেরণা আমাদের কাছে এখন নাই। বান্দরবান যাবো গাইজ। আমরা সর্বশেষ আমাদের প্রাণের ভাই ও ব্রাদাররা যারা আছে তাদের ভালোবাসায় আমরা পুরোপুরি মুগ্ধ। আমরা নিতে পারতেছি না, চলে আসছি সেই রাস্তা দিয়ে আমরা পূর্বের জায়গায় ফিরে যাবো। আমাদের প্রায় শহর রংপুরের উদ্দেশ্যে আমরা পুনরায় রওনা দিলাম। আমাদের ভাই দাদা সব ক্লিন বং করে দিল আমাদেরকে। সবচেয়ে বড় দুঃখের বিষয় হচ্ছে আমাদেরকে যে ভাইরা ডাকলেন আপনাদের সম্মানার্থে
আপনারা যেভাবে রিকোয়েস্ট করছিলেন সেই অনুযায়ী আমরা ট্যুরটা নষ্ট হয়ে যায় নাকি আপনাদের, মানে আমরা গর্বিত এই ভালোবাসাটা নিয়ে। এই জন্য আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের প্রাণের শহর রংপুরে। বাই আপনাদের সাথে আবার দেখা হবে, আবার কথা হবে, কিন্তু কথা ছিল ঘুরে ফিরে যাবো, যেগুলো একটা ব্যাপার স্যাপার আছে সব মিলে আমরা এখন চলে যাচ্ছি আমাদের প্রাণের শহর রংপুরে। আপনারা বুঝতে পারছেন আমরা এই মুহূর্তে আছি আমরা চট্টগ্রাম ছেড়ে আমরা যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে। আমরা বেরিয়ে পড়লাম, এটা হচ্ছে গোধূলি এক্সপ্রেস, আমরা যাচ্ছি। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।